আমি যদি 25 নম্বর ছবিটা বানাই, আমি মৌলিকই বানাবো, এই প্রতিজ্ঞায় আমি হাঁটতেছিলাম। গত 6 মাস হাঁটার পর গত পরশু দিন হঠাৎ একটা গল্প পাইলাম, জানেন? যখন শেষ হইল না, প্রত্যেকের চোখ ভেজা, কিন্তু চোখ যে ভিজবে এরকম ইঙ্গিত দেয় নাই রাইটার আগে। পুরা মৌলিক ভাই। আমি সারা রাত ঘুমাইতে পারিনি আনন্দে যে আমি এই ছবি পর্দায় আনবই, আমার 25 নম্বর ছবি। এখন দয়া করে শাকিব খান যদি কইরা দেয়, শাকিব যারা বুকিং এজেন্ট তাদেরকে, যে এরকম কাস্টিং ছবি হইলে কি হয়। ওরা না এক কথায় বলছে ওয়াও ওয়াও ওয়াও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি রিয়াদ ফারুকি। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। এবার শাকিব খানের আপকামিং সিনেমার নাম প্রকাশ। এই সিনেমাটি করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় পরিচালক, মাস্টার মেকার খ্যাত পরিচালক মালেক আফসারী স্যার। ইতিমধ্যে তিনি শাকিব খানকে নিয়ে একটা সিনেমার ঘোষণা দিয়েছেন। এর পাশাপাশি শাকিব খানের সে সিনেমার নায়িকা কে হচ্ছে সেটা নিয়েও কিন্তু ভিডিওর শেষ অংশে তিনি মুখ খুলেছেন। সিনেমার নায়িকা নিয়ে ইতিমধ্যে তিনি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। কি সেই সিনেমা বা প্রডিউস করতেছে কে, কি থাকছে এই সিনেমার গল্পে, এ বিষয়টা নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন বাংলাদেশের জনপ্রিয় পরিচালক, মাস্টার মেকার খ্যাত পরিচালক মালেক আফসারী স্যার। তার মন্তব্যগুলো আমরা একটু শুনবো। তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তার আপকামিং যে প্রজেক্ট, যে সিনেমাটি তিনি করতে চলেছেন, সেখানে তিনি কি প্ল্যানিং নিয়ে এগুচ্ছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে শাকিব খানকে নিয়ে যদি কোনো সিনেমা করতে যায় তাহলে তো আপনাকে আগের যুগের সেরকম সিনেমা তৈরি করা যাবে না, বা আগের যুগে যে যে ধরনের সিনেমা তৈরি হতো সেরকম সিনেমা করা যাবে না। বর্তমানে জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তুফানের মতো সিনেমা যেখানে চলতেছে সেখানে তুফানের চেয়ে উপরে যেতে হবে। যদি এর চেয়ে নিচে যায় তাহলে সেই সিনেমা ফ্লপ হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। তো মাস্টার মেকারকে তো পরিচালক মালেক আফসারী স্যারের পরবর্তী প্রজেক্ট বা শাকিব খানকে নিয়ে কি প্ল্যানিং, সেটা নিয়ে আমরা তার মুখ থেকে একটু শুনবো। তিনি কি সিনেমা শাকিব খানকে নিয়ে আবার তৈরি করতে যাচ্ছেন, তার প্ল্যানিং কি, তিনি কিভাবে সিনেমাটি তৈরি করতেছেন, বা সেই সিনেমার নায়িকায় বা কে হতে যাচ্ছে, এ বিষয়ে আমরা তার মুখ থেকে সরাসরি একটু বিস্তারিত শুনবো। আশা করি সবাই এক মুহূর্তে না টেনে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমরা মালেক আফসারী স্যারের ইউটিউব চ্যানেল থেকে তার ভিডিওটা নিয়েছি সরাসরি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। আমরা তার সে ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখবো। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আশা করি যারা শাকিব খান এবং অপু বিশ্বাসের ভক্ত আছেন, বা যারা সাকিবিয়ান আছেন, যারা শাকিব খানকে ভালোবাসেন, আমি মনে করি তাদের জন্য এটা বিগ একটা আপডেট। এটা অনেক একটা ধামাকা হতে চলেছে। মালেক আফসারী স্যার নতুন কিছু। ইতিমধ্যে আপনারা জানেন তার যে বিভিন্ন বিভিন্ন আগের যে সিনেমাগুলো, সেগুলো সম্পর্কে আপনাদেরকে নতুন করে বলার কিছু না। এখনো তার সিনেমাগুলো ইউটিউবে বিভিন্নভাবে মিলিয়ন ভিউজ হয়। যদি কোনো নতুন একটা ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়, যদিও বিভিন্নভাবে যারা ইউটিউবার আছে বা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হলে এখনও কিন্তু রাতারাতি মিলিয়ন ভিউ হয়ে যায় তার সিনেমাগুলোতে, তার মুভিগুলোতে। তো এই বিষয়টা নিয়ে আমরা মালেক আফসারী স্যারের মুখে একটু বিস্তারিত শুনবো। তার আপকামিং যে প্রজেক্ট সেটা নিয়ে শাকিব খানকে নিয়ে তার কি প্ল্যানিং, এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানার জন্য সরাসরি একটা ভিডিও দেখবো। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখুন সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নাই, আমার কাছে তুফান নাই, এরকম প্রিয়তমার মতো ব্যবসার সফল ছবি আমার কাছে বেদে মেয়ে জোৎস্না নাই, ব্যবসা সফল ছবি সত্যিকার অর্থে। যার জন্য আমি যদি 25 নম্বর ছবিটা বানাই, আমি মৌলিকই বানাবো, এই প্রতিজ্ঞায় আমি হাঁটতেছিলাম। গত 6 মাস হাঁটার পর গত পরশু দিন হঠাৎ একটা গল্প পাইলাম। এই গল্পটা আমাকে মুশফিক বা একটা উপন্যাস দিয়েছিল আমাকে পড়তে, এটা আগেই বলি, দিছে অনেক আগে। আমি এই উপন্যাসটা বারবার পড়ি, মাথায় নিতে পারি না। হ্যাঁ, আমার মেয়ে কি দেবো পড়ে, আমার চোখ প্রবলেম, সে রিডিং পড়ে, আমি যাই চাটা খাই, সে পড়ে। একবারও তো আর পড়ে না, এত মোটা উপন্যাস। যাই হোক, এটা একজন রাইটারের কাছে দিলাম। ওই রাইটারও ভাই নকলবাজ, ওর গায়ে ছিল একটা না, মনে করেন 100টা আছে। আব্দুল্লাহ জহির বাবু আমার ভাতিজা, তার বাবা বিখ্যাত ডাইরেক্টর, রংবাজ ছবির সেই আমার জহিরুল হক, আমাদের রাজ্জাক ভাইকে নিয়ে আর অনেক ছবি, সুপার ডুপার হিট ছবি। তারপরে ওই ছবির ডাক দিয়ে আছে, দয়াল আমারে রইব না আর বেশি দিন তোমাদের মাঝে, নাকি তোদের মাঝে। আমিও কিন্তু বেশি দিন তো টিকবো না, আমাকে যা কিছু করতে হবে এখনই করতে হবে। তো এই গল্পটা পাওয়ার পর
আমি একটা জিনিস দেখলাম, শাকিব খান নাই এখানে, কারণ এটা দুই নায়কের গল্প। দুই নায়ক মানে কি, আমি এক নায়ককে আলাদা বা এই নায়ককে আলাদা গল্প শোনাবো না, যাকেই নিব দুজনকে একসঙ্গে বৈশা শোনাবো আর বলবো কোনটা আপনার চয়েস নেন করেন। আমি তো একজন মেগা স্টারকে এরকম অফার দিতে পারি না। হ্যাঁ, এটা অসম্মানজনক অফার, কারণ উনি ওয়ান ম্যান শো। আপনারা দেখেন তুফানে কেউ ভিড়তে পারছে 1 মিনিটও তার কাছে, 20-25 মিনিট চঞ্চল চৌধুরীর টিকা ছিল বাঘের বাচ্চা, আর সব তো আইসে আর গেছে। কোনো ভিলেন নাই তো, সে নিজেই ভিলেন, নিজেই হিরো, নিজেই সব কিছু। শাকিব খান ছাড়া কোন সিকোয়েন্স আছে কিনা? খুব কম। শাকিব হয় একজন মেগা স্টারকে যেভাবে কাজে লাগাইতে হয় ঠিক ওইভাবে কাজে লাগাইছে রায়হান রাফি। স্যালুট, আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে। কিন্তু এখন শাকিব খানকে যারা ছবি বানাবে শাকিব খানকে নিয়ে, আমি মনে করি এই যে প্রজেক্টটা হইলে এর চেয়ে বেটার প্রজেক্ট দরকার। হ্যাঁ, এর চেয়ে নিচে গেলে প্রবলেম আছে, প্রবলেম আছে। আমি চেষ্টা করছি, সরি হিরো আমাকে ক্ষমা করবেন, ওনার সাথে আমি বসছি, খুব ভালো ব্যবহার, খাওয়া দাওয়া, আড্ডা, টেলিফোনে কথা সব ঠিক আছে, কিন্তু আমি এমন একটা গল্প ওনারে শুনাইতে পারি নাই যেটা ওনার ওই যে হাসি দিয়া বলবে ওয়াও, এই কথাটা উনি বলবে। সো আমি সইরে আসছি এবং স্যারেন্ডার করছি প্রডিউসারের কাছে যে ভাই আপনার এই 10 লাখ টাকা আপনি অন্যদিকে অন্য কাউকে নিয়ে খরচ করেন। হ্যাঁ, আমি পারলাম না। ঠিক ওই টাইমে সেই উপন্যাস নিয়ে সেই জহির বাবু হাজির, তাকেও দেওয়া হয়ে গেছিল আরো আগে, কিন্তু হাজির শুনেন গল্প, একটা বোর্ড মিটিং বসলো। বুঝিনি তো ভাই, এটা তো আর মনে করেন যে লালু পাঞ্জু প্রডিউসার না, ওই যে কাকরাইলে বসবে, ওইখানে অনেক মান্যগণ্য লোক, অনেক আমার চেয়েও অনেক উপরে। ওরা ইংলিশে কথা কয়, আমি একমাত্র বাংলায় কথা কই। ওইখানে সবাই গল্প শুনলো। গল্পটা শুনতে শুনতে জানেন যখন শেষ হইল না, প্রত্যেকের চোখ ভেজা, কিন্তু চোখ যে ভিজবে এরকম কোন ইঙ্গিত দেয় নাই রাইটার আগে। পুরা মৌলিক ভাই, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই আনন্দে যে আমি এই ছবি পর্দায় আনবই, আমার 25 নাম্বার ছবি। এখন দয়া করে শাকিব খান যদি কইরা দেয়, শাকিব খান বলবো যে আমার কো আর্টিস্টকে নিয়ে আসেন তার কাছে, তাকে আনন্দজিৎকে আমি কইরা দেবো যদি বলে। প্রডিউসার কিন্তু দিতে রাজি। আমি জানি না এরকম হবে কিনা, শাকিব খান আর জিৎ যদি না হয়, আমার শুভাকাঙ্ক্ষী যারা, আমার তো প্রিয় দর্শক, কিন্তু আপনারা সবাই দেখেছেন যে মালেক আফসারী স্যারের মন্তব্যগুলো, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তিনি যে পরবর্তী প্রজেক্ট যে সিনেমাটি করতে চলেছেন সেটা সম্পর্কে আপনাদের মতামত জানাতেছে। আর এই যে সিনেমাটির নাম কি হতে পারে, কি দেওয়া যায়, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কারা কারা স্যার মালেক আফসারী স্যারের এই সিনেমাটিতে শাকিব খান এবং অপু বিশ্বাস একই জুটি হয়ে সিনেমা করুক, একই জুটিতে কে কে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের এই চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।